তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ রদবদল। নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে দেশের অন্যতম স্পর্শকাতর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নেতৃত্বেও আনা হয়েছে আমূল পরিবর্তন। সংস্থাটির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পরপরই তাকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কে এই কায়সার রশিদ চৌধুরী, যার হাতে তুলে দেওয়া হল দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা দায়িত্ব? সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ সামরিক জীবনের প্রশিক্ষণ, নেতৃত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সামরিক সূত্র এবং তার কর্মজীবনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও পেশাদার একজন কর্মকর্তা হিসেবে সুপরিচিত। 29তম BMA লং কোর্স থেকে তিনি দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন, যা তার প্রাথমিক সামরিক জীবনের অসামান্য সাফল্যের সাক্ষ্য বহন করে। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও দায়িত্বে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। দেশ বিদেশে একাধিক উচ্চতর সামরিক কোর্স সম্পন্ন করেছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে 2বার স্টাফ কোর্স সম্পন্ন করা তার পেশাগত দক্ষতার গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়। এছাড়া তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পাঠ পর্যায়ের অপারেশন এবং সমন্বয় কার্যক্রমে নেতৃত্ব দেন। তার এই অভিজ্ঞতা তাকে নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রমের বাস্তব চিত্র সম্পর্কে গভীর ধারণা দেয়। এছাড়া তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে 3 বছরেরও বেশি সময় প্রশিক্ষক এবং প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি মধ্য এবং জ্যেষ্ঠ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের কৌশলগত পরিকল্পনা, নেতৃত্ব ও সমন্বয় বিষয়ে প্রশিক্ষণ দেন। পাশাপাশি স্কুল অব আর্টিলারিতেও 3 মেয়াদী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তার দক্ষতা ও পেশাদারিত্ব সহকর্মী মহলে প্রশংসিত। আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। 2019 সালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে কর্মরত অবস্থায় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ও সক্ষমতা তুলে ধরতে সক্রিয় ভূমিকা রাখেন। বিশ্লেষকদের মতে, এমন বহুমাত্রিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণপ্রাপ্ত একজন কর্মকর্তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নেতৃত্বে আনা বর্তমান সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত। পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন দায়িত্ব গ্রহণের পর সংস্থাটির অভ্যন্তরীণ কাঠামো ও কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে, সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। সব মিলিয়ে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, প্রশিক্ষণগত উৎকর্ষ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সক্রিয় ভূমিকার ভিত্তিতেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে এসেছে তিনি। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বে তার নেতৃত্ব কতটা কার্যকরভাবে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।